হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে দেখুন মজার একটি রেসিপি নিয়ে এসেছি। এই যে রুটির সাথে বলুন, ভাতের সাথে বলুন, খুবই একটি মজার রেসিপি, রুটির সাথে একদম জমে যায়। এই যে দেখুন পায়া এখানে নিয়ে নিয়েছি, গরুর পায়া, খুব মজা করে রান্না করা। আর এভাবে রান্না করলে খুব টেস্ট আর খুবই মজা হয়। এই যে গরুর পায়া কিভাবে আমরা ঝটপট খুবই সুন্দর স্পেশালভাবে তৈরি করে রান্না করব, একদম হোটেল স্টাইলে, কিভাবে হোটেলে রান্না করে সেভাবে আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। দেখুন গাছ থেকে কিন্তু এড়ে গিয়েছে মাংস। চলুন আমরা শুরু করি। প্রথমে এই যে ভালো করে ধুয়ে একদম মাংস পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এবারে যে আমরা তুলে নিলাম পায়া। এখন এর ভিতর আমরা দিয়ে দেব প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেব, হোটেল বলেন বিভিন্ন হিসেবে বলেন, প্রেসার কুকারের ভিতরে দিয়ে ওরা কিন্তু সমস্ত পায়াগুলো একদম প্রেসারে দিয়ে নেয়, প্রেসারে দিয়ে একদম গলিয়ে নেয়। আপনারাও প্রেসারে দিয়ে এভাবে গলিয়ে নেবেন। এই যে দেখুন আমি তুলে দিয়েছি। এবার এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ দিয়ে দেব 1 চা চামচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব, জয়ত্রী দিয়ে দেব, জয়ফল দিয়ে দেব, ডাল দিয়ে দেব, জয়ত্রী, জয়ফল, ডাল এগুলো দেওয়ার পরে এবার এখানে আমরা এই যে আদা কুচিয়ে দিয়ে দেব। আপনারা বেটেও দিতে পারেন, তবে যেহেতু এখানে এই হাড়ের সাথে সিদ্ধ হয়ে যাবে এজন্য কাঁচাই আমি দিয়ে দিচ্ছি, মানে শুধু কেটে দিয়ে দেব। এবার তেজপাতা দিয়ে দেব কয়েকটা। এই যে কয়েকটা তেজপাতা ধুয়ে শুকায় নিয়েছি, সেই তেজপাতা দিয়ে দেব। এরপরে এই যে আদা আমি পাতলা পাতলা করে কেটে দিয়ে দেব, কারণ এই মাংস সিদ্ধ হতে হতে আদাও সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এখানে এবার আমরা আরও মশলা অ্যাড করব। এখানে এই যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব আমরা বেশি করে, কারণ একটু ঝাল ঝাল হলে খুব টেস্ট আসে রুটির সাথে। আর একটা মশলা দিয়ে দেব, এটা একটা প্যাকেটের মশলা। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন। আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন, খুবই ভালো লাগে, এভাবে পাশে থাকবেন। এটাকে একটু নাড়িয়ে দেব, অথবা হাত দিয়ে আপনারা এভাবে মাখিয়ে দিতে পারেন, মানে একটু জাস্ট এর সাথে মিশিয়ে দিতে পারেন। আর পুরোটা তো প্রেসারে একদম পুরোটাই একদম গলে যাবে। এখন আমরা ঢাকনা আটকায় এটাকে সিসি দিয়ে নেব 10-15টা 20টা, যার যেটা খুশি, যে যেরকম নরম খান। এখানে তেল গরম হয়ে গেলে তেলের ভিতরে আমরা এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ, এখানে জিরা বাটা, ফল, তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে এখানে আমরা এই যে একটা সুন্দর মশলা কষিয়ে নেব। এবার এখানে আমরা শুকনো উপকরণ অ্যাড করব। এখানে শুকনো মরিচের গুঁড়ো দেব একটু, এখানে যেহেতু বেশি দেওয়া আছে এখানে পরিমাণে কম দিতে হবে। এখানে যে ধনের গুঁড়ো দিয়ে দেব, জিরার গুঁড়ো দিয়ে দেব। এরপর আমরা লবণ দিয়ে দেব। এখানে সামান্য মশলার অনুপাতে লবণ দেব আমরা, কারণ এখানে আমাদের লবণ দেওয়াই আছে। এরপরে বড় বড় রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, এইভাবে তারা কিন্তু আগে প্রেসার দিয়ে, এবার একটু হলুদ দিয়ে দিলাম, এবার সুন্দর করে আমরা কষিয়ে নেব। ওরা কিন্তু আগে এরকম পায়াটাকে প্রেসার দিয়ে রাখে এবং যখন মানুষ অর্ডার দেয় তখন শুধু মশলাটা কষিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করে। মশলাটাকে কষিয়ে শুধু মাংসটা দিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করে।
আপনাদেরকে আমি সেইভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে নাড়াতে নাড়াতে একদম কষায় নিতে হবে। আর তেলের পরিমাণটা একদম কম রাখবেন, কারণ পায়া থেকে এমনিতেই তেল বের হয়ে আসে। পায়া থেকে তেল বের হয়ে আসবে, এজন্য বেশি তেল দেওয়া যাবে না। যতটুকু তেল দিয়ে মশলাটা কষানো যায় ততটুকু তেল দিয়ে শুধু কষাতে হবে। অতিরিক্ত তেল আমাদের শরীরের জন্য ক্ষতি। যে মশলাটাকে শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে আমরা এবার এই যেটা আমরা প্রেসার দিয়ে নিয়েছিলাম, এখানে আমরা তার ভিতর দিয়ে দিলাম। এখানে শুধু রেস্টুরেন্টে একটা ট্রিক্স সেটা ফলো করে যে মশলা যতটুকু কষায়, যে যতটুকু অর্ডার দেয় তার জন্য ততটুকুই পরিমাণে মশলার ভিতরে শুধু পায়াটা উঠায় তারা নাড়ায় দেয়। আর এখানে যেহেতু আমরা বাসাতে তৈরি করতেছি, এজন্য আমরা পুরো মশলাটাই আমরা এখানে প্রেসারের ভিতর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন কিন্তু আর প্রেসার দেওয়া যাবে না, এখন নাড়িয়ে শুধু একটু কষায় নিতে হবে। এই হাঁড়ির ভিতরে কষায় নিলেই হয়ে যাবে প্রেসার কুকারের ভিতরে। দেখুন কি সুন্দর কালার আসছে, কত সুন্দর হয়েছে। আর যদি আপনি বেশি তেল দিয়ে ফেলেন তাহলে তেল তেল একটা হয়ে যায়, আর খেতে ভালো লাগে না। এমনিতে এটা থেকেই অনেক তেল বের হয়ে আসে। এভাবে রান্না করলে খুব টেস্ট আর খুবই মজা হয়, আর রুটির সাথে একদম জমে যায়। এভাবে আপনারা রান্না করবেন এবং রুটির সাথে সবাই মজা করে খাবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে, মনে হবে যে এরকম কেন আগে তৈরি করে খাইনি। দেখুন কত সহজে ঝটপট পায়া রান্না হয়ে গেল। আমরা বাইরে থেকে কত টাকা দিয়ে পায়া কিনে খাই, কিন্তু কিভাবে সহজে ঝটপট ঘরে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন একদম কি সুন্দর কালার আসছে, আর কত সুন্দর হয়ে গেছে। একটু আপনাদেরকে নাড়িয়ে দেখাই, দেখুন একদম সুন্দর একটা হয়েছে। ভালো থাকুন, সুস্থ